নমস্কার, যোগা উইথ রূপার চ্যানেল থেকে সকলকেই জানাই শারদীয়ার অভিনন্দন এবং শুভ বিজয়। পুজোর কটা দিন আমাদের খুব খাটাখাটনি যায়, ঘোরাঘুরি, খাওয়া দাওয়ার অনিয়ম, সেই জন্য শরীরে ক্লান্তি চলে আসে। সেই ক্লান্তিকে দূর করার জন্য আমি কয়েকটি আসন এবং তারপরে প্রাণায়াম দেখাচ্ছি, যা আপনারা 15 দিন অভ্যাস করলে ক্লান্তি এবং দুর্বলতা কেটে যাবে। প্রথমে আমি বালাসন করছি। বজ্রাসনে বসে দুটো হাতকে শ্বাস নিতে নিতে তুলে শ্বাস ছেড়ে দিয়ে ধীরে ধীরে নিচু হয়ে কপালকে মাটিতে ঠেকাবে। দেখাচ্ছি কাউ এবং ক্যাট পোজ। সোজা করে আমি শ্বাস নিতে নিতে মাথাকে তুলবো, কোমর আবার ঢুকে যাবে, শ্বাস ছাড়তে ছাড়তে কোমরকে পেছনে নিয়ে যাব। আর একবার করছি, শ্বাস নিতে নিতে কোমর ঢুকে যাচ্ছে, শ্বাস ছাড়তে ছাড়তে নাভি দেখব, শ্বাস নিতে নিতে কোমর উপরে উঠে যাবে, শ্বাস ছাড়তে ছাড়তে নাভি দেখব। সেটি হচ্ছে ভুজঙ্গাসন বা কোবরা পোজ। হাত দুটোকে আমি ঠিক আমার কনুই দিয়ে বুকের কাছে চেপে ধরব, শ্বাস নিতে নিতে উঠবো, শ্বাস ছাড়তে ছাড়তে নামবো। এটা কিন্তু আমি দমকে ধরে রেখে দেবো। ওই সময় শ্বাস নিয়ে উঠলাম, উঠে বুকের পোর্শনকে ফুলিয়ে এবারে আমি দেখাচ্ছি মৎস্যাসন। মৎস্যাসনটা কিভাবে করি আমরা? প্রথমে বজ্রাসন পদ্মাসনে বসি, বসে শ্বাস ধরে নিই, ধীরে ধীরে শুয়ে পড়ি, পড়ে আমি বডিকে মুভমেন্ট করি। এবার আমি আনন্দ বালাসন দেখাচ্ছি। কিভাবে করছি দেখুন, শুয়ে বাচ্চাদের মতো চাইল্ড পোজ, আঙুল দুটোকে ধরে নিয়ে ওরা কিন্তু বাচ্চারা কিন্তু পাকে মুখে দেয়, সেই রকম পজিশনে আমরা পাকে ধরে রাখবো। এতে আমাদের পেটে চাপ পড়বে। শ্বাস প্রশ্বাস নরমাল। তারপরে আমি দেখাচ্ছি বিপদকারিণী মুদ্রা। এটি একটি খুবই এফেক্টিভ পশ্চার। এটা করার সময় থুতনিকে আমি আমার কণ্ঠকূপে ঠেকিয়ে নেব এবং শ্বাসকে আটকে রেখে দেব। ঠিক আছে? পাকে আমি পুরো সোজা করব না, একটু ব্যাকা করব, যাতে আমার পেটের নাভিতে চাপ পড়ে। এতে আমাদের মণিপুরী চক্র উদ্বুদ্ধ হয়। শ্বাসটাকে এখানে আটকে নিলাম, শবাসন। শবাসন করার সময় আমাদের দুটো পায়ের পাতা একটু ফাঁক হবে এবং গোড়ালি থাকবে ভেতরের দিকে, পায়ের পাতা থাকবে বাইরের দিকে, হাতের তালু পোর্শন থাকবে উপরে, চোখ থাকবে বন্ধ। প্রথমে আমরা 3 বার শ্বাস নেব, ছাড়ব। শবাসনের মেন যে জিনিসটা আমরা শবাসনে করি, চোখ বন্ধ করে আমরা কিন্তু পুরো বডিকে স্ক্যানিং করি।
চোখ বন্ধ করে আমাদের ভেতর আত্মা দিয়ে আমরা পুরো বডিকে দেখি। এটাই কিন্তু প্রকৃত শবাসন। শবাসন করার সময় অন্যমনস্ক হওয়া যায় না। শবাসন মনে হয় সব থেকে সোজা আসন, কিন্তু শবাসনে সব থেকে বেশি যেটা লাগে সেটা হচ্ছে মনোযোগ। আসনের সঙ্গে আপনারা কিন্তু অবশ্যই দুটো ব্রিদিং এক্সারসাইজ করবেন। সেই ব্রিদিং এক্সারসাইজ দুটো আপনারা দেখে নিন। প্রথম যে এক্সারসাইজটা আমি দেখাচ্ছি নাড়ি শোধন প্রাণায়াম, তারপরে দেখাবো ভ্রামরী প্রাণায়াম। নাড়ি শোধন প্রাণায়াম আমাদের সারা শরীরে নাড়িকে শুদ্ধ করে এবং ভ্রামরী প্রাণায়াম আমাদের মনের স্ট্রেস রিলিভ করে মনকে মুক্ত করে। আমরা নাসিকা মুদ্রা ধরব, বাঁ দিক দিয়ে শ্বাস নেওয়া শুরু করব, বাঁ হাত থাকবে আমার ধ্যান মুদ্রায়। এবারে আমি করব ভ্রামরী মুদ্রা। ভ্রামরী প্রাণায়াম ধরবো ষান্মুখী মুদ্রা। কিভাবে ধরবো? হাতকে আমি এইভাবে কান দুটোকে কান দিয়ে যাতে যাতে বায়ু না পাস হয়, কান পুরো লক করে দিয়ে হাতকে আমি এইভাবে রাখছি। মুখ দিয়ে আওয়াজ করব ভ্রমরের মতো, কিন্তু আমার মুখ বন্ধ থাকবে। এটি আপনি আপনার ক্ষমতা অনুযায়ী করবেন। 5, 9, 11 বার করতে পারেন। যাদের অনিদ্রার সমস্যা আছে বারবার ভ্রামরী করুন, দিনে 2 বার 3 বার ভ্রামরী করুন, স্ট্রেস রিলিফ হবে, ঘুম ভালো হবে। এই আসনগুলোর সঙ্গে সঙ্গে অবশ্যই আপনি শরীরে খাওয়া দাওয়ার দিকে একটু নজর দিন, তবেই আপনার ক্লান্তি 15 দিনের মধ্যে চলে যাবে। এবং জলটা অবশ্যই বেশি খাবেন, কারণ আমাদের শরীরের 80 ভাগই হচ্ছে জল।